এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002 এর ভোটার লিস্টে নাম নেই এই আতঙ্কে বহু ভোটার আত্মহত্যা করেছে। তেমনই এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কিংবা অসুস্থ হয়ে পড়ছে। এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে আবারও মর্মান্তিক ঘটনা উঠে এলো জয়নগর থেকে। রাজ্যে একই 4 জন মতো বিএলও সুসাইড করেছে চাপে। তার উপরে এবার আপনার বিধানসভায় 31 নম্বর বুথের একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ মানে হৃদরোগে আক্রান্ত হয়েছে, কি বলবেন? দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক বলে মনে করি। এত অল্প সময়ে এসআইআর নামে যে একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, এটা আমাদের কাছে খুবই হতাশাজনক, দুঃখজনক, বেদনাজনক। দিকে দিকে বেশ কয়েকজন বিএলও তারা সুইসাইড করেছে, সাধারণ মানুষ আতঙ্কে মারা গিয়েছে। কয়েকজন বিএলও সুইসাইড নোটে লিখে দিয়ে গেছে যে এই বিএলওর যে চাপ তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, অতএব এই যে আমি যে সুইসাইড করছি এর জন্য দায়ী নির্বাচন কমিশন। তো এই প্রক্রিয়া চলছে, তার মধ্যে বিএলওরা কাজ করছে। আমার জয়নগর বিধানসভায় 2002-এ 103 ছিল বিধানসভা সিরিয়াল, এখন সেটা হচ্ছে 136। এই 136-এ 31 নম্বর বুথ যে বিএলও হচ্ছে কমল নস্কর, তিনি 4 তারিখে ফর্ম দেওয়ার কথা, ফর্মটা পেয়েছে প্রায় 1 সপ্তাহ পর ফর্মটা পেয়েছে। তারপর সে ক্রমাগত কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের এত পেশা, সেই মানসিক চাপটা সে নিতে পারছে না। আমরা সেটা উপলব্ধি করেছি। তার বেশ কয়েকদিন ধরে অসুস্থতা আমরা লক্ষ্য করছিলাম, আমরা যতটা পারি হেল্প করছিলাম, তাকে সহযোগিতা করছিলাম, আশ্বাস দিচ্ছিলাম ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার পাশে আছি, সরকার তোমার পাশে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে, কোনো চিন্তা নেই। কাজ করছিল, হঠাৎ আজকের সে একটা স্ট্রোক হয়েছে, অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হলো। সঙ্গে সঙ্গে এনে আমরা স্থানীয় নার্সিংহোমে ভর্তি করলাম, করে এই মুহূর্তে তাকে আমরা সিটি স্ক্যানও করলাম। তাকে সেই স্ক্যানের যে রিপোর্ট, তাতে একটা মাইনর স্ট্রোক হয়েছে। আমরা দক্ষিণ বারাসতের সেবা সদনে তাকে ভর্তি করে রেখেছি, 24 ঘন্টা অবজার্ভে রেখেছি। সেরকম যদি কিছু খারাপ লক্ষ্য দেখি, আগামীকাল আমরা কলকাতায় যে কোনো নার্সিং বা হসপিটাল। এসআইআর এর কাজের চাপ না নিতে পেরে হৃদরোগে আক্রান্ত কমল নস্কর। স্থানীয় সূত্রে জানা যায়, কমল নস্কর জয়নগরের হরিনারায়ণপুর 31 নম্বর বুথের লোক। আমার ফর্ম দেওয়ার পর ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমি ফর্মটা আমি তুলতে পারিনি, আমার ফর্ম তুলে জমা দেওয়ার কথা। তিনি পেশায় দুয়ের পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মোট 1160 ফর্ম ইতিমধ্যেই এলাকার ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। তার মধ্যে তিনি ফর্ম সংগ্রহ করেছে মাত্র 20টি। আজ বিকেলে জয়নগর 1 নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমস্ত বিএলওদের নিয়ে একটি বৈঠক করে এবং একটি বৈঠকের পর তিনি 26 তারিখের মধ্যে সমস্ত বিএলওদের এসআইআর সংক্রান্ত ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেয়। এরপর বাড়িতে আসেন তিনি। এই চাপ না নিতে পেরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তড়িঘড়ি কমল নস্করের পরিবারের সদস্যরা চিকিৎসা করানোর জন্য কমল নস্করকে নিয়ে যায় হাসপাতালে। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। কমল নস্করকে দেখার জন্য এবং শারীরিক অবস্থা জানার জন্য হাসপাতালে পৌঁছান জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস। এ বিষয়ে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস তিনি জানান,
এত অল্প সময়ের মধ্যে এই এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন, তার ফলে কাজের প্রচুর চাপ লোডের পর এসে পড়েছে। বহু বিএলও চাপ না নিতে পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এর জন্য দায়ী নির্বাচন কমিশন। কি বলবেন? দেখুন, মানবিকতার খাতিরে আমাদের বিধায়ক সাহেব একেবারে সন্ধ্যা থেকে আছেন। আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানোর সাথে সাথে বিভিন্ন সমাজ মাধ্যমে এটাকে পোস্ট হয়েছে এবং তারা তাদের পরিবারবর্গ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আমাকে পাঠিয়েছেন ইমিডিয়েট ওই পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে পৌঁছাতে হবে এবং তাদেরকে একটাই কথা বলার, দয়া করে চাপ নেবেন না। আগে আপনার পরিবার বেঁচে থাকলে অনেক কাজ হবে, আগে বাঁচতে হবে মানুষকে। আজকে নির্বাচন কমিশন যেভাবে মৃত্যুর মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিনকে দিন, গতকাল অব্দি আজকে অব্দি আপনারা জানেন যে 35 জন মানুষ মারা গেছে, 3 জন বিএলও ইতিমধ্যে পরলোক গমন করেছেন। এটা মানুষ মারার যে খেলায় নির্বাচন কমিশন একটা দলের অঙ্গুল হেলনা করছে, তার তীব্র ধিক্কার আমরা আজকে জানিয়েছি। নির্বাচন কমিশনের আজকে আমাদের সেখানে আমাদের একটা প্রতিনিধি দল গেছিল, সেই প্রতিনিধি দল আমিও ছিলাম। সেখানে পরিষ্কারভাবে আমাদের প্রিয় নেত্রীর নির্দেশে, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এটাকে ধিক্কার জানিয়ে এসেছি এবং ইমিডিয়েট যাতে করে এটা বন্ধ হয় তার ব্যবস্থা করতে বলেছি। আপনারা জানেন যে জয়নগরের ক্ষেত্রে 103 জয়নগর 2002-এর যে ভোটার লিস্ট ছিল, সেই 2002-এর যে ভোটার লিস্ট সেটা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যখন ম্যাচিং করতে যাওয়া হচ্ছে তখন সেটা পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবে একজন বিএলও যখন একটা ইনফরমেশন ফর্ম নিয়ে তিনি ম্যাচিং করতে যাচ্ছেন তখন সে পাচ্ছে না, আয়দার কোনো ডকুমেন্ট মেলাতে পারছে না, বা সমস্ত ভোটার কার্ড, অ্যাসেম্বলি নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর সমস্তটাই ইনপুট করার পরেও দেখা যাচ্ছে রামের জায়গায় শ্যামের কোনো ডিটেলস দেখাচ্ছে বা কিছু দেখাচ্ছে না, ভুলভাল তথ্য দেখাচ্ছে। খুব স্বাভাবিকভাবে সাধারণ পাবলিক যারা, তারা বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যে আমি রাম, আমার নাম রাম হবে, কেন আমার নাম শ্যাম এখানে আসবে, আপনি ভুল করছেন, আপনার কাজ সাথে। এই যে বিএলওদের উপরে চাপ সৃষ্টি সাধারণ মানুষ করছে, এর জন্য দায়িত্ব নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উচিত স্বচ্ছ ভোটার লিস্ট আপডেট করা এবং ডিজিটালাইজেশন ব্যবস্থাটাকে একেবারে স্বচ্ছতা করা এবং টেবিল টপ এক্সারসাইজগুলো যে ভাষাটা ইউজ করছে সেটাকে আরো সরলীকরণ করে সাধারণ মানুষের যাতে যোগ্য ভোটার যারা তাদের নাম কোনোভাবে বাদ না যায় সেটাকে মানুষকে এনশিওর করা। কি মনে করছেন চাপে পড়ে এনার এই হৃদরোগ? তারা তো নিজেরা বলছে, আপনারা শুনলেন, তিনি বলছেন যে আমি এত চাপ নিতে পারছিলাম না, আমার মানসিকভাবে দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, এত প্রেশার, এই এতগুলি কাজ আমাদের মাত্র আজকে 22 তারিখ হয়ে গেল, মাত্র কয়েক % কাজ আমরা করতে পেরেছি, এখন প্রায় 70%-এর বেশি কাজ বাকি। কি করে আমরা এই কাজটা তুলবো? আমাদেরকে বলা হচ্ছে 25 তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। আজকের 22 তারিখে 3 দিনের মধ্যে আমার পক্ষে কি করে সম্ভব? চাকরি চলে যাবে, বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে, সাসপেন্ড করবে, শোকজ দেবে। তো আমি আমার পরিবার আমার বিধানসভার অন্তর্গত 31 নম্বর বুথে কমল নস্কর 4 তারিখ থেকে ফর্ম বিলি করার কাজ শুরু করার কথা থাকলেও 11 তারিখে ওনার কাছে ফর্ম এসে পৌঁছায়। এরপর এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে মানসিক চাপ তৈরি হয়েছে। এর ফলে হৃদরোগে আক্রান্ত হয়েছে কমল নস্কর। আমরা দ্রুত সুস্থতা কামনা করছি কমল নস্করের। বিএলও কমল নস্করের শারীরিক অবস্থার দিকে আমরা বিশেষ নজর দিয়ে রেখেছি। যদি কোন অবস্থা বেগতিক হয় তাহলে আগামীকাল কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক অর্থে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছে অন্যান্য ব্লকের ব্লোরা। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।